আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে ইংরেজির বেসিক গ্রামারগুলো পার্ট বাই পার্ট আলোচনা করব। আজকের প্রথম লেকচারে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ, যার বাংলা অর্থ হচ্ছে পদ। প্রথমত আমরা এগুলোর অর্থ বুঝবো, তারপরে আমরা সংজ্ঞা দিব এবং কত প্রকারে কী কী আলোচনা করব। তো শুরু করতেছি আজকের লেকচার পার্টস অফ স্পিচ, যার বাংলা অর্থ হচ্ছে পদ। আচ্ছা, পার্টস অর্থ হচ্ছে তোমার অংশ। পার্টস অর্থ অংশ। পার্ট মানে অংশ, পার্টস মানে কতগুলো অংশ। অফের বাংলা হচ্ছে র অথবা এর। এবং স্পিচ অর্থ হচ্ছে বাক্য। তার মানে পার্টস অফ স্পিচের বাংলা হচ্ছে পার্টস অফ স্পিচ এর বাংলা বাক্যের অংশ। বাক্যের অংশ অর্থাৎ আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি বাক্যের ভিতরে প্রত্যেকটি পার্টস অফ স্পিচ বলে। একটা বাক্যের ভিতরে প্রত্যেকটা শব্দই হচ্ছে পার্টস অফ স্পিচ। যে এক্সাম্পল দিই, রহিম ইজ অ্যান অনেস্ট পারসন। এখানে রহিমটা হচ্ছে নাউন, ইজটা হচ্ছে ভার্ব, অ্যান্ড হচ্ছে আর্টিকেল, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, পারসন সেটা হচ্ছে নাউন। এবার আমরা শিখব পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। বাংলায় পদ হচ্ছে 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি? প্রথম হচ্ছে নাউন, যার বাংলা হচ্ছে বিশেষ্য। নাম্বার 2 প্রোনাউন, যার বাংলা হচ্ছে সর্বনাম। নাম্বার 3 হচ্ছে ভার্ব, যার বাংলা হচ্ছে ক্রিয়া। নাম্বার 4 অ্যাডজেক্টিভ। মনে রাখবে, ডির পরে জি বা জে থাকলে ডির উচ্চারণ হয় না, এখানে অ্যাডজেক্টিভ নয়, অ্যাডজেক্টিভ, যার বাংলা হচ্ছে বিশেষণ। আমার কথাগুলো ভালো মতো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। নাম্বার 5 অ্যাডভার্ব, যার বাংলা হচ্ছে ভাব বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণ। Number 6 preposition, most important item of parts of speech, পদান্বয়ী অব্যয়। নাম্বার 7 হচ্ছে কনজাংশন, যার বাংলা হচ্ছে সংযোজক অব্যয়। নাম্বার 8 ইন্টারজেকশন, যার বাংলা
বাংলা হচ্ছে অনন্যই অব্যয় অথবা আবেগসূচক অব্যয়। এই হচ্ছে ফার্স্ট স্পিচ কাকে বলে এবং কত প্রকার ও কী কী। আমরা পরের লেকচারে আমরা অবশ্যই নাউন কাকে বলে, কত প্রকার ও কী কী, প্রোনাউন কাকে বলে, স্টেপ বাই স্টেপ বাকি আলোচনাগুলো করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই।